জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এটি আমার ভক্তিমূলক চ্যানেল। অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে কি হবে, আমার ভক্তিমূলক কথা বলতে আমার ভালো লাগবে এবং আপনাদেরও শোনা হবে। আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে বলব। অথ পঞ্চম অধ্যায়, ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্ব জন্ম বৃত্তান্ত কথন। নারদ ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন, কর্ম চিন্তা নিয়ে ভালো আছেন তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বের আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব তখন বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। যোগা অনুষ্ঠান নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ তখন বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। যে বাক্য তা যতই রসভাব অলঙ্কারযুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবত উচ্চারণ বৃন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্য আনন্দ অনুভব করেন না। অপরপক্ষে সুন্দর রচনা শৈলী নেই, অপর ভাষায় রচিত, কিন্তু যে রচনায় প্রত্যেক শ্লোকে ভগবানের পবিত্র গুণাবলীযুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়, কারণ মহাপুরুষগণ এইরকম বাণী শ্রবণ বর্ণন কীর্তন করেন। মোক্ষ লাভে নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞান যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গল রূপ হয় সেই কাম্য সকাম। হে মহামাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে সে স্বইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেরকমই তার মনও স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় পশু হিংসাযুক্ত কাম্য কর্মেরও উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত, অর্থাৎ অন্যায় হয়েছে, কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত সকাম পশুহিংসাদি কর্মকেই ধর্ম বলে মনে করে। এই কর্মানুষ্ঠানই মুখ্য ধর্ম। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্য কর্মের নিষেধকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত,
বিবেকী পুরুষই নির্বৃত্ত মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থে শ্রী গোবিন্দের লীলা সমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধিলাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগে যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে, কেবল স্বধর্মই পালন করে, তাদের বা কি ফল লাভ হয়? হে ব্যাসদেব, শ্রী গোবিন্দচরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুর্ভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না। যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান। এই সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নয়, এ কথা আপনি জানেন। তবুও আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র। হে পরাশর নন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা। আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলা অবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরি লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। পণ্ডিতেরা বলেন যে শ্রী গোবিন্দ গুণ লীলা বর্ণনই জীবের তপস্যা, বেদায় অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, শ্রদ্ধায়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীতকল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদেব কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আনাতে ছিল না। সংযত ইন্দ্রিয়, ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পাত্র লগ্ন প্রসাদ আমি দিনে একমাত্র ভোজন করতাম। উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন, আমারও তাতে রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলা গানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয়কীর্তি ভগবানের আমার অনুরাগ জন্মালো। হে মহামতে, আমার যখন ভগবানের অনুরাগ জন্মালো, তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দ নিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে সেই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরমহংসরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারের তিতাব জ্বালার একমাত্র ওষুধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসেই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্ত হয় না? সেরকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কর্তৃত্ববোধই নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, তার ফলই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগ্যবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণকে প্রণাম করি। এইভাবে যে মানুষ চতুর্ভুজরূপী ভগবত মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তিরহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান ও সত্যিকারের জ্ঞান। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি, তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদের জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখত্রয়ের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক দ্বারা পূর্ণ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্ত এর দ্বারাই হতে পারে, এর অন্য কোনো উপায় নেই।
শ্রীমদ্ ভাগবত পুরাণের পঞ্চম অধ্যায় এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু।